খোলা পড়ে থাকে, মসজিদে চলে যায়, ইবাদত হলে আবার এসে দোকানে জুড়ে যায়। তবে আমার কথা শুনে আপনারা দোকান খুলে মসজিদে ঢুকবেন না, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর নেই, ওটাও নিয়ে পালিয়েছে। আমাদের দেশে এত বড় বড় আউলিয়া আছে, জুম্মার দিনে মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিছু মাল আছে তারা জুতো চুরি করার লাগে জুম্মা পড়তে আসে, আসবে পুরনো জুতো পরে, আর যখন বেরোবে তখন নতুন জুতোটা গতিয়ে নিয়ে বেরোবে। যদি ধরা পড়ে যায় বলে বুঝতে পারিনি তো তোরই, আর ধরা পড়ে গেলে এটাই বলবে, আর যদি ধরা না পড়ে মাল চলে গেল। কিন্তু মক্কা মদিনায় ওটা নাই, দোকান খোলা পড়ে থাকে, নামাজ পড়তে চলে গেল, নামাজ শেষ হলো, আবার এসে ব্যবসায়ী জুড়ে গেল, তোমরা আবার হালাল রুজির সন্ধান করো। আমাদের দেশের লোক নামাজ, কালকে জুম্মার নামাজ ছিল, আগামী জুম্মার দিনে শুনেলেন মসজিদ যাবেন 11:30টায়, বিবি বললে হ্যাঁ গো খানা হয়ে গেছে, দুটি খেয়ে যাও। আপনি বললেন না না সেরকম ভোগ লাগেনি, এসে খাবো, তোর সাথে একসাথে খাবো। মসজিদে চলে গেছেন, ইমাম সাহেব লম্বা খুতবা পড়ে দিয়েছে, সূরা লম্বা ধরে নিয়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে শালা খেয়ে এলেই ভালো হতো, নামাজ আর খাবার মিশে গেল। এটার নাম হচ্ছে হাজত। তোমার হাজত সেরে নাও, খাবারের প্রয়োজন হলে খেয়ে নাও, জানো এইটা না মনে হয় যে খেয়ে এলে ভালো হতো। নামাজে দাঁড়ালে দুনিয়ার দিকে যেন মনোযোগ না যায়। আপনি আসরের নামাজে মসজিদে ঢুকেছেন, ঢোকার সময় আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আগে নামাজটা পড়িলি তারপরে পায়খানা ঘরে ঢুকবো, এরপর চতুর্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে, হেগে নিলেই ভালো হতো, নামাজ আর পায়খানা মিশে গেল না। নবীজি বললেন দুনিয়ার হাজত সেরে তোমরা নামাজে দাঁড়াও, তোমার 1 রাকাত ছাড়া যাবে, কিন্তু তুমি এসে নামাজটা ধরবে, 3 রাকাত পেলে অসুবিধা নেই, 1 রাকাত পড়ে নিবে, কিন্তু হাজত সেরে নিয়ে দাঁড়ালে পাইন্না হুইয়ারা, মনে মনে যেন হয় আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। যাদের মনে হচ্ছে আমরা পাহাড়ের মতো পাপ করেছি, সমুদ্রের পানির মতো পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? কোরআন খুলেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যদি ইস্তেগফারের মতো ইস্তেগফার করো, আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানির ফেনার মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই পাপগুলো তোমাদের সব বদলে দেবো। এরপরে আগে চলুন আমার মুসলমান ভাই, কাযাবনাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা হচ্ছে 1 নম্বর আখলাক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা জানো নিজেদিকে 2 নম্বর গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সমস্ত পাপ মুক্ত জীবন গড়ো। আজকে আমার যুবক, আমার ভাই, আপনি পাপ মুক্ত জীবন গড়তে পারছেন না, তার কারণ কি? আমি নামাজ তো পড়ি কিন্তু জিনায় লিপ্ত আছি, আমি নামাজ তো পড়ি কিন্তু আমার ভাই আমি আমার পরিবারকে পর্দায় রাখি না। আজকে রাগ করবেন না, আজকে জলসায় আমাকে খুব ভালো লাগছে, এতগুলো মানুষ বসেছেন, সবই ঠিক আছে। একটা জিনিস আমাকে, একটা পরিবেশ আপনাদের খারাপ লাগছে, এই যারা ইউটিউবার রেকর্ডিং করছেন এটা কিন্তু কেটে দিবে কথাটা, ঠিক আছে না? বুঝতে পেরেছে না পারোনি? এই কথাটা ছাড়লে কিন্তু তার বীজ মারবো আমি, পরবর্তীতে রেকর্ডিং করতে দেবো না। আপনাদের সব পরিবেশ ভালো লাগলো, একটা পরিবেশ খারাপ, মেয়েদিকে এইভাবে খোলা রাখবেন না। আমাদের মতো বক্তাকে দাওয়াত দিলে মেয়েদিকে ঢেকে দিবেন, মায়েদের একটা বড় ইজ্জত আছে। আমি মুখ ঘুরলি ওদের ওপরে নজর যাচ্ছে না যাইনি, কিন্তু আমাকে দাওয়াত দিলে ঢেকে দিবেন। 2 নম্বর, মালদা দিনাজপুরের একটা আর মুর্শিদাবাদের, 2টো দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদের একটা রোগ দাঁড়িয়েছে, জলসা দিলে মেলা করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? মেলার থেকে বড় হারাম জিনিস আর কিছু নাই। এই জলসাই যদি নেকি পান না, সব নেকিটা বরবাদ হয়ে যাবে মেলা দেওয়ার কারণে। খুব ভালো করে বুঝবেন। আমি 2025 সালে বলে দিয়েছি, যারা আমাকে দাওয়াত দিবে, মেলা দিলে আমাকে দাওয়াত দিও না, আমি জলসার ভুকা নই।
25 সালে যত ডেট নিচ্ছে আমি বলে দিচ্ছি, মেলা করলে আমি ওখান থেকে গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো। তুমি যে অ্যাডভান্স টাকাটা পাঠাবে সব টাকা চলে যাবে তোমার। আমি তোমার স্টেজ থেকে পালিয়ে আসবো, তুমি আমাকে রুখে রাখতে পারবে না। একদম প্রশাসন ডেকে পালিয়ে আসবো মেলা দিলে। মেলা ইসলামে হারাম। আপনি তো এই পাপ থেকেই বাঁচতে পারলেন না। যদি বলেন কেন হারাম, যেখানে পর নারী আর পর পুরুষ এক কাছে হবে, 3 নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। শয়তানের কাজ কি বলে দিই, যারা যুবক আছো ভালো করে শুনো। মেলাতে 10টা মেয়ে ঘোরাঘুরি করছে, 50টা, 10টা যুবক। শয়তান বললে কেউ নাই, দে চালিয়ে দে, এরকম মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ বাস্তব বলছি। সেদিনে একদম সত্য কথা, আল্লাহ সাক্ষী আছে। জলসা করছি, আমি জায়গাটা বলবো না, মারামারি শুরু হয়েছে। কিসের? কোন ছেলে নাকি মেয়ের একটা চুল টেনে দিয়েছে। আমরা চুলগুলো ছিঁড়ে দিলি রাতা, ছেড়ে দিলে আল্লাহর নিয়ামত পেতিস, নেকি পেতিস। তো সেই ছেলেটাকে দোষ দেওয়ার আগে তোমার মেয়েটাকে রাস্তায় পাঠালে কি করে বাজারে? আপনারা কত বড় জলসা দিয়েছেন, এখানে কত শ্রোতা হবে? 2-4 হাজার হবে। আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা থাকে। কত বললাম? 30,000। 200 ডেক বিরিয়ানি করি, 40টা গরু হয়। কি বুঝলে? বিরিয়ানিও শেষ, জলসাও শেষ। হ্যাঁ, রাত 11টায় জলসা শেষ করে দিই, 11:30টার মধ্যে শেষ। বিরিয়ানির হাঁড়িটাও শেষ। খাও দাও ঘর যাও। এই আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, স্টেজে আদায় নাই, যে যা পারবে খুশি করে দিয়ে যাবে। আমাদেরও তাই, স্টেজে আদায় নাই। এখানে তো স্টেজে দিয়ে যাচ্ছেন, আমার ওখানে ওটাও হুকুম নাই, স্টেজে কেউ দিতে পাবে না। টেবিল লাগানো আছে, সেখানে দিবে। খুব ভালো সিস্টেম। আমার মুসলমান ভাই, মেলা ইসলামী শরীয়তে হারাম। বড় এইটাই তো আপনি বুঝতে পারেন না, পাপ। আমি কালকের জলসাই বলেছি, কালকের জলসাটা যখন ইউটিউবাররা ছাড়বে না, আমার যে কত গাল শুরু হবে যে ঠিক নাই। কাল দিকে মাস্টার দিকে বাঁশ দিয়েছি আমি একটা। এখানে যারা মাস্টার আছেন শুনে যান, যারা সরকারি চাকরিজীবী আছেন শুনে যান। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। হারাম না হারাম নয়? দুটোই হারাম, মুসলমানরা জানে। আচ্ছা, ঘুষ দেওয়াটা কি হারাম, ঘুষ নেওয়াটা কি হারাম। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হতে পারে? কথা বুঝতে পারেননি? হযরত সারা জীবন ঘুষ দিয়ে চাকরি নিয়ে সারা জীবন চাকরি করলো, দিয়ে রিটায়ার হওয়ার পরে টাকা পেয়েছে 20 লাখ, হজ করতে যাচ্ছে। তুই কাবা ঘরে যদি 5 ওয়াক্তের নামাজ পড়িস, কবরে কেলানি খাবি, তোর রেহাই নাই। এটা লিখে নিয়ে যান। কেন? তোর হজটা হয়েছে নাকি জিজ্ঞেস করবি। যারা ঘুষকে চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। কটা বললাম? দুটো। এক হচ্ছে ঘুষ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। ঘুষ দিয়েছে তুমি, হারাম কাজ করেছো, তোমার ইনকামটা হারাম। দ্বিতীয় নম্বর, তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, তোমার জায়গাটা একজনের ছিল, তুমি তার হক মেরেছো। এই হকের হিসাব আল্লাহ বড় কঠিন নেবেন। আল্লাহর হক যদি কেউ মেরে থাকে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক যদি কেউ মারে, বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তো তুমি বান্দার হক মেরে চাকরি নিয়েছো, বড় কষ্ট লাগে। মৌলবীরা জলসা করে পয়সা লিচ্ছে, গায়ে লাগছে, আর তুমি ঘুষ দিয়ে চাকরি করেছো, দিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছো, তুই কি করে জান্নাতে যাবি? এইটা হচ্ছে গায়ে লাগা কথা। কিন্তু আমি হক কথা বললাম। আমার এই কথা যদি কোনো মৌলবি কেটে দিতে পারে যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে জায়েজ আছে, তার জুতোর মালা আমি রায়গঞ্জে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে পড়ে যাবো ইনশাআল্লাহ। কোন মুফতি, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান, এই 3টে দেশে বেশি 2 নম্বরই চলে। আর পাকিস্তানের কে নাকি বলছে একজন ইমাম মেহেদির দাবি করেছে। আমরা ওটা চোর, না হলে ডাকাত হবে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মুসলমান এরা হচ্ছে চোর, চাপটা, দাগাবাদ আর মিথ্যাবাদী। এইখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করে? যে বাংলাদেশে সব থেকে বেশি পাপ হয়, সেখানে কি করে ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে? যে পাকিস্তান টেররিজমের ওপরে বিশ্বাস করে, সেখানে কি করে ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে? আপনাদের বুঝে আসে না? বড় কষ্টের বিষয়। যে দাবি করছে তার চেহারাটা দেখেছেন? আমাদের দেশে কোনো চোর ডাকাতের মতো লাগে, সে কি করে ইমাম মেহেদি হবে? কষ্টের বিষয় না। এরা ইমাম মেহেদি নয়, মিথ্যা দাবিদার হয়েছে। যে ইমাম মেহেদি হবে সে নিজে কখনোই প্রকাশ করবে না আমি ইমাম মেহেদি। তার প্রকাশটা পাবে, আত্মপ্রকাশ পাবে আল্লাহর কুদরত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে নিজেকে, আচ্ছা
কেউ কি শুনেছেন যে আমি হচ্ছি ভালো বক্তা, আমি হচ্ছে এরকম কেউ বলে? তো সে হারামখোর কি করে নিজেকে বলছে আমি ইমাম মেহেদি? ইয়ার মধ্যে আর গোলাম আহমদ কাদিয়ানির মধ্যে কোনো পার্থক্য নাই। গোলাম আহমদ কাদিয়ানি বলে প্রথমে বলেছিল মাই ঈসা মাসিহ হুঁ। যখন লোকরা বললে ঈসা মাসিহ তো কিয়ামত সে পহলে আয়েঙ্গে, ও দেখলে সালা মাল তো ঝুট মিথ্যা হয়ে যাচ্ছে। তখন কি করলে? বললে নেই मैं तो आखिरी नबी अहमद हूँ। একটা কিতাব লিখেছে, কিতাবটা আমার নামটা যদিও মনে পড়ছে না, শাহ আতাউল্লাহ বুখারী, তিনার একটা ঘটনা স্বপ্ন যোগে, স্বপ্নের মধ্যে তিনি লিখেছেন স্বপ্ন যোগে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে তিনার মুনাজারা হচ্ছে। মুনাজারাটা কি তিনি লিখেছে, আমি পড়েছি বইটা। মুনাজারাটা কি লিখেছে, ইনি বলছেন तुम तो अहमद हो, गुलाम अहमद हो, तो तुम कैसे नबी बन गए? बोले नहीं, गुलाम तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूँ। तो अताउल्लाह बुखारी बोलছেন मैं अल्लाह बोल रहा हूँ, तू हरगिज नबी नहीं हो सकता, तू शैतान है। बोले तुम कैसे अल्लाह हो गया? बोले आता तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में तो मैं अल्लाह हूँ। अताउल्लाह এটা স্বপ্ন যুগের মুনাজারা। আমার ভাই গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার জীবনের বইয়ে লিখেছে আমার বাপ এত সাদাসিধে নবী ছিল, এত ভালো ছিল, ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গিয়েছে। আমি বলি ওটা পাগল, না হলে গরু গাদা হবে। মাথায় ছিটফিট ছিল গোলাম আহমদ কাদিয়ানি, মাথা খারাপ ছিল, তা না হলে কেউ বইয়ের ছায়া লেপটিয়ে যায়? কখনোই নয়। পাগল হতে হয় তবে বই। আচ্ছা, কোনো নবী কোনো সাহাবীর জন্য শুনেছেন যে বইয়ের শাড়িটা না হলে উন্নাটা লেপটিয়ে ভোরের বেলায় চলে গিয়েছে? শুনেছেন কোনো দিন? না, নবীরা পাগল ছিল না তো, কিন্তু ই হারামখোর পাগল ছিল, ওই জন্য তো নবীর দাবি করেছিল। কাদিয়ানীদের কাছ থেকে দূরে থাকবেন, এরা ইসলাম থেকে খারিজ, এরা মুসলমান নয়। যারা মুসলমান মনে করবেন তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। চলুন, আমি যেটা বোঝাচ্ছিলাম, নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাল্লাহ। প্রত্যেকটা পাপ থেকে নিজেকে সরান, ঘুষ থেকে, জুয়া থেকে, সুদ থেকে, লটারি থেকে, চুরি থেকে সরান। আপনারা মনে করছেন যারা ব্যবসায়ী আছেন, আলু পেঁয়াজের ব্যবসা করেন, ফলের ব্যবসা করেন, ধানের ব্যবসা করেন, যারা মাল বিক্রি করেন, তারা শুনেলেন মুসলমানরা মনে করে মিথ্যার উপরে টিকে থাকলে ব্যবসায়ী বরকত হয়। আল্লাহর কসম না, সত্যর উপরে। আপনি আলু বিক্রি করেন বাজারে হাটে, আপনি আলু 8 টাকা কিলো বিক্রি করছেন, আপনাকে জিজ্ঞেস করলে ভাই 7 টাকা কিলো পাওয়া যাবে না, আপনি পরিষ্কার বলে দেন দাদা আমি 5 টাকা কিলো কিনেছি আলুটা, কিন্তু আমার 1 টাকা ক্যারিং খরচ আছে দিয়ে 6 টাকা, আর আমাকে 2 টাকা লাভ করতে হবে কেজিতে, আমার একটা পরিশ্রমিক আছে, তাই 2 টাকা লাভ করব, আমি 8 টাকার নিচে দিতে পারবো না, অন্য জায়গায় লাও। আপনি সত্য কথা বললেন, হকের ওপরে টিকে থাকলেন। এরপরে যদি 1 কুইন্টাল আলু বিক্রি করে আপনি 400 টাকা লাভ করেন, আল্লাহর কসম আপনি হালাল ইনকাম করেছেন, পুরো টাকাটা হালাল। বড় কষ্ট লাগে, আপনি হালালটাই বুঝতে পারলেন না। আর আপনি চলুন বহরমপুরে রাতের বেলায় যদি ফল কিনেন, কেউ বাস স্ট্যান্ডে দেখবেন অনেক দোকান খোলা থাকে, ঠিক ঘরে এসে দেখবেন 1 কেজি আপেলটা 850 না হলে 900 হচ্ছে, 100 মাল নয়, এমনভাবে মেরে দিবে। আমি তখন একবার বহরমপুরে একবারই ডোমকলের কাছে জলসা করে রাতের বেলায় ফিরছি, তখন 2:30টা বাজছে। আমি বললাম ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাতো বাস স্ট্যান্ডে, ফাঁকা আছে, কি করবে? বাড়ির জন্য আপেল ফাপেল লুব। আমি বললাম ভাই আপেল কত করে কিলো বাপ? বলে হুজুর আপনি নেবেন কত করে? 120 করে দিচ্ছি। আমরা বাপ 90 করে হবে না শোনা? বলে আপনি নেবেন তো নিয়েলেন। 3 কিলো নিলাম, পয়সা দিয়ে দিলাম। বাড়িতে এসে আমার মা আমার গিন্নি বলছে এটা 3 কিলো নয়। আমি বললাম না না 3 কিলো ওজন করে দিয়েছে। আমি মাদ্রাসায় কম্পিউটার কাঁটা আছে, চাল মেপে ছেলেদের বোর্ডিংয়ে রান্না হয়, তো আমি বললাম ওটাই চাপাতো, চাপিয়ে দেখলাম 2 কেজি 600-400 মাল না। আবার 1 সপ্তাহ পরে দেখা হয়েছে, আমাকে বলছে হুজুর ভালো আছেন, তার মানে কেমন দিয়েছি বুঝেছে, কথাটা বুঝতে পারেননি। আমি তাকে একটাই কথা বললাম, ভাই তুমি 3 কেজির জায়গায় 2 কেজি 600 দিয়েছো, আমি তোমার কাছে পয়সা চাইতে আসিনি, একটা কথা বলতে এসেছি, কিয়ামতের দিনে তোমার নেকি কেটে আমাকে দেওয়া হবে। কেউ যদি 1 গ্রাম মাল মেরেলেন, কিয়ামতের দিনে তার বদলা তাকে দেওয়া হবে।
কেউ যদি কারো সম্পদ মেরে নেন, কিয়ামতের দিনে তাকে বদলা দেওয়া হবে। কেন শুনেলেন? আল্লাহ কঠিন হিসেব করবেন, হকের হিসাব। কেউ যদি কারো হক মেরে থাকে, বান্দার হক মারলে আমার আল্লাহ বরদাস্ত করবেন না। যদি আপনি নামাজে একটু কমই থাকে, আল্লাহ বলবেন চলো আমার বান্দাকে আমি ক্ষমা করে দিচ্ছি, আল্লাহ দয়া করে ক্ষমা করতে পারেন। আপনি রোজাতে একটু কমি করেছেন, আপনি একটু ইবাদতে, ফরজ ইবাদতে কমি করেছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ওটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তুমি যদি বান্দার হক মারো, বাবা মায়ের হক যদি মারেন, ভাইয়ের হক মারেন, প্রতিবেশীর হক মারেন, বন্ধুর হক মারেন, আপনি যদি বান্দার হক মারেন, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আপনার ক্ষমা হবে না। আমাদের দেশের লোকের একটা বড় নিয়ম আছে, যখনই লোক মরে যায় জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, সবাই বলে ওয়ালাইকুম সালাম। ভাই অমুকের আব্বা মারা গেছে, যদি কারুর কাছে কোনো লেনদেন থাকে, তার সন্তান আছে, তাকে বলবেন আপনাদের ঋণকে পরিশোধ করে দিবে, হয়ে গেল। এরপর 3 মাস কেটে গেছে, 3 মাস পরে পাড়ার একটা লোক এসে বললে ভাই দেখ খাতায় লেখা আছে তোর আব্বা আমার দোকানে 5,000 টাকার মাল খেয়েছি, বুঝলি কবরে গিয়ে বলগা যা। ঠিক বললাম না ভুল বললাম? আর বললে আমি জানি না, কবরে বলগা। আর ওখানে দাঁড়িয়ে বললে যে আমি আমার বাপের ঋণটা আমি শোধ করব, কারো কাছে থাকলে বলবেন। আর লোকে মনে করে বিরাট আউলিয়া, কিন্তু 1 মাস পরে বলছে কবরে গিয়ে আমার বাপকে বলগা আমি জানি। ইমাল কেলানি খাবে না? খাবে না, 100% খাবে। তুমি তাহাজ্জুদ শোনো, এতগুলো লোককে সাক্ষী করে যারা মাথায় বোঝাটা চাপায়, তোমার বাপ আর দায়ী থাকবে না। তুমি মুমিন দিকে সাক্ষী করে বোঝাটা নিজের মাথায় নিয়েছো, এরপরে তোমার হক ওটা তুমি যদি মেরে নাও, তোমাকে কিয়ামতের দিনে দায়ী হতে হবে। তা না হলে বলতে পারতেন ভাই আমি অক্ষম, আমি নিরুপায়, যারা আমার আব্বার কাছে পয়সা পান আমি অসহায়, আমার দিবার মতো ক্ষমতা নেই, তাই আপনারা আমার বাপকে হিয়া খুলাসা ক্ষমা করে দিবেন। আর মুমিনদের গুণাবলী হচ্ছে মুমিনকে ক্ষমা করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ক্লিয়ার হয়ে গেলেন, বেঁচে গেলেন। আমার মুসলমান ভাই শুনেলেন, আপনাদিকে বলি এর পরে একটু আগে চলুন। বড় কষ্ট লাগে, সবাই নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়িয়ে দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। যাদের যাকাত ফরজ হয়েছে আর যাকাত দেয় না, তারা যাকাতের মাল খাচ্ছে। সে যতই নিজেকে বলুক আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন লোক কেউ নাই, আমার মতো মালদার কেউ নেই, আমার মতো ভদ্র লোক কেউ নেই, তোমার থেকে অভদ্র কেউ নেই, তুমি গরিবের এতিম মিসকিনের মাল মেরে খাচ্ছ। তোমার যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও না। এখন কিছু লোক কি ভেবেছে জানেন, মৌলবীরা বলেছে 7.5 ভরি সোনা হলে যাকাত দিতে হবে, তো বউকে বলছে 7-এর বেশি করবি না, ওইখানে আটকিয়ে রাখ। দেখি মৌলবীরা কি করে। তার নাম হচ্ছে ফাইন কান লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা কায়দা চালাবে, আমি তোমার মালে বরকতি দেবো না। যারা যাকাত দেয় মালের, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছে তাদের মালে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যাকাত দিবে আল্লাহ মালে বরকত দিবে। এরপরে আরো একটু আগে চলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নারী পুরুষ উভয়ে শুনবেন। আল্লাহ বললেন হে নবী বলে দাও, এটা হচ্ছে 4 নম্বর, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে আমার পুরুষ ভাইয়েরা, বিবাহিত যারা আছেন, যারা অবিবাহিত আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, উভয়ে শুনবেন। নারীদের মধ্যে, মায়েদের মধ্যে যারা মা আছেন বিবাহিত, যারা অবিবাহিত আছেন, স্কুল কলেজ পড়ুয়া, তারাও শুনে যান। আপনার লজ্জা স্থানটা, আপনার যৌবনটা আপনার স্বামীর হক। পুরুষ তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দান করেছেন, এই যৌবনটার হক হচ্ছে তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। নারী তোমার যে যৌবন লজ্জা স্থান, এটার হক হচ্ছে তোমার যে স্বামী হবে, তোমার যে স্বামী আছে, তোমার যে পুরুষ আছে, যার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয়েছে আর হবে, তাদের। এটা যদি পরকীয়ায় নষ্ট করো, তোমরা বিপদগামী হয়ে যাবে। ওই জন্য আল্লাহ কোরআনে অপর জায়গায় সূরা বনী ইসরাঈলে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলো,
ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করবে না। যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে যাতায়াত করবে না। আপনারা বলুন, ইসলামে দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। নারীদের পর্দা করা কি ফরজ? যদি মায়েদের পর্দা করা ফরজ হয়, এখানে আমি দুটো পয়েন্ট দিয়ে যাব, কেউ রাগ করবেন না। দুটো পয়েন্ট এমন দেবো গায়ে কিন্তু একদম ইঞ্জেকশনের মতো লাগবে, কিন্তু রাতের বেলায় ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল, চোখের পানি পড়বে যখন কিয়ামতের দিনের কথা মনে পড়বে। কবরের কথাটা ভাববেন, কবরে যেতে হবে। আজকে তো ইয়াসিনকে গালি দিলে মুখ চামড়ার মুখে গালি দিবেন। আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেদিনে কিছু নেমো হারামের জবানগুলো তালা মেরে দেবো, সিলাই করে দেবো, তাদের অঙ্গ পতঙ্গরা কথা বলতে শুরু করবে। সেদিনে তুমি কি করবে বলো? তোমার হাত কথা বলবে, হাতকে আল্লাহ যোগ্যতা দিবে, তোমার কানকে কথা বলার যোগ্যতা দিবে, এই অঙ্গ পতঙ্গগুলো কথা বলার আল্লাহ যোগ্যতা দিবে। কোরআন বলছে তাদের জবানগুলো সিলাই করে দিবে। সেদিনে তুমি কি করবে? যেদিনে আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। যেদিনের মালিক হব আমি, যেদিনের রব হব আমি, বাদশা হব আমি, বিচারক হব আমি, সেদিনে আমি যাকে বলবো সে ছাড়া পৃথিবীর কেউ একটা কথা বলার সুযোগ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে তোমরা কাকে গালি দেবে? শুনেলেন, আপনি বলছেন আমি মুমিন, নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। এখানে আমরা তিনজন, সভাপতি সাহেব থেকে শুরু করে আমরা ফার্স্ট কাতারে তিনজন বসে আছি স্টেজে, ঠিক কিনা? আপনারা বলুন, আমি সোয়েটার খুলে দিলাম, ইনারা যদি চাদরগুলো খুলে দেয়, আমাদের পেট, পিঠ, বুক কিছু দেখা যাচ্ছে? কথা বলে না, দেখা যায়নি। আপনারা যে আমার সামনে পুরুষ ভাইয়েরা বসেছেন, আপনাদেরও শরীরের অঙ্গ দেখতে পাইনি। আপনি বাজার থেকে ঘুরে এসে জোহর পড়বেন, ফজর পড়ে বউকে নিয়ে রায়গঞ্জ যাবেন কিংবা ইটাহার যাবেন বাজার করতে, পেছনে বউ বসেছে, সামনে তুমি বাইকে, তোমার হাতওয়ালা জামা, পায়ের টাকনু পর্যন্ত তোমার প্যান্ট, কিন্তু পেছনে বউ শাড়ি পরে বসে আছে, বউয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। অথচ কোরআনে আছে, মায়েরা ভালো করে শুনবেন, যে শিক্ষিত মেয়েরা যারা স্কুল কলেজ পড়ুয়া আছো, যারা একটু নিজেকে পণ্ডিত মনে করো, যদি মনে করো, কোরআনে কোথায় আছে মেয়েদিকে ঢাকার কথা, শরীর ঢাকার কথা? ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে দাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরো একটা ডোজ শুনেলেন, সবাই নিজের বিবিকে পর্দায় রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা ডোজ শুনেলেন, এটা আরো ডেঞ্জার। ধরেলেন আপনি আর আমি বন্ধু, ক্লোজ বন্ধু, ক্লোজ বন্ধু, ক্লোজ বন্ধু হয় না, হয় না? আচ্ছা, ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না? মজাক, মজাক হয়। তো আপনি আমাকে মজাক করে বলছেন, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? কথা বলে না, কথা বলবেন আমার সাথে, ছিন্ন হবে। আমি রেগে যাব আপনার ওপরে। তোমার বন্ধু, খালি ক্লোজ বন্ধু অন্তরের, তোমাকে জিজ্ঞেস করেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি তার উপরে চটে গেলে, রেগে গেলে, তার উপরে তোমার বিদ্বেষ চলে এলো মনে মনে, তাইলে তুমি কত বড় নেমক হারাম। তুমি বাড়িতে থাকো, চায়ের দোকানে থাকো, তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো একটা পর পুরুষের দোকানে, যেখানে পর পুরুষ আছে, সেখানে গিয়ে তোমার বউ বলে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও তো। তখন তোকে লজ্জা লাগে না? তখন তোকে শরম লাগে না? তোমার বিবি গিয়ে, একটা পর পুরুষ আছে দোকানে, সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা বিরা দেন 34 সাইজের, তোকে লজ্জা লাগে না? তোর বিবি গিয়ে সেখানে চাড্ডি কিনে, তোকে লজ্জা লাগে না? তোমার বন্ধু বলেছে তোমার গায়ে লেগেছে, তোমার বিবি গিয়ে একটা পর পুরুষকে বলছে তোমার গায়ে লাগে না, আর তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি। আমার টাউনের নাম হচ্ছে বর্ধমান, আমার থানার নাম হচ্ছে গলসি। গলসি বাজারে যতগুলো কম বেশি দোকান আছে, আমার বাড়ি থেকে 5 কিলোমিটারের মাথার বাজার, দুটো বাজার। একদিকে মিলিটারি ক্যাম্প পানাগড়, পানাগড়ের আগে বুদবুদ থানা,
সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আর আমার পূর্ব বর্ধমানের শেষ থানা হাই রোডের ওপরে আমার থানা গলসি থানা। বর্ধমান টাউনে এমন কেউ নেই আমাকে চিনে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি একটা কোনো দোকানি প্রমাণ করাতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরে যাব আপনার গ্রামে এসে ক্যামেরা চালিয়ে। আমি তো আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নাই। বৃষ্টি হয়েছে তাও আমার জলসা হয়েছে, বৃষ্টিতেও জলসা করেছে কলকাতার লোক, অসুবিধা হয়নি। ওয়াটার প্রুফ প্যান্ডেল জলসা করেছে। শুনেলেন আর পরে আমার বিবি কি নাংটা থাকে। আমি যখন সময় পাই, এক সপ্তাহ 2 সপ্তাহ আগে আমি এসছিলাম কোথায়, রায়গঞ্জ পেরিয়ে জলসা করেছি। আমার ভাই, আমার স্ত্রী ফোন করলো, বললে বাড়িতে অনেক কিছু মাল কিনতে হবে, আমি মাদ্রাসা থেকে বেরিয়ে চলে এসেছি। আমি বললাম তুমি আমাকে সব মেসেজ করে লিখে দাও কি কি লাগবে। আমি সুজাপুরে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে বাড়ির যতগুলো রেশনের প্রয়োজন, আপনার মুসুরির ডাল, চিনি, সাবান, সার্ফ, যা প্রয়োজন সব কিনে নিয়ে গাড়ির ডিকিতে ভরে নিলাম। রাত্রে বাড়ি ঢুকেছি, স্ত্রীর কাছে মাল পৌঁছে গেল, টেনশন নাই। আর হারাম কর 3 ঘন্টা বাজারে আড্ডা মারে চায়ের দোকানে, বউকে বাজারে ঠেলে দিয়েছেন, যা তোর যা প্রয়োজন তুই নিজে গিয়ে কেন, আর নিজেকে মুমিন বলে দাবি করেন। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো বিবি ছিল, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তারপর থেকে নিজের হুজরাখানা থেকে নোটটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা শুনেলেন, আমার মায়েরা মনে করে আমি খালি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি জান্নাতে চলে যাব না। কোরআন খুলে নেওয়ার পরের আয়াতটা, সবাই নিজের বিবিকে ভালোবাসা দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরাদালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক রাখো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আমাদের পুরুষদের একটা দোষ আছে। কি দোষ? ঘরে একটা বউ আর ইটাহার বাজারে আর একটা, ওইটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। বুঝতে পারেননি? হ্যাঁ, ওইটা আল্লাহ বললেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। দেখুন আমি বলি, নিজের আপন বিবি আর পরকীয়ার বউ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কতটা পার্থক্য বলে দিই। আপনি যদি ইটাহার বাজারে দাঁড়িয়ে লোকের মেয়ের সঙ্গে গল্প করেন, পর নারীর সঙ্গে, আপনার ভেতরটা খালি হাওড়া শিয়ালদা হবে। হবে না? হবে না? খালি মনে মনে হবে কেউ দেখছে নাকি, বে কেউ দেখলে নাকি, খালি ঘুরবে আর তাকাবে। কিন্তু সারা রাত নিজের বিবির মুখে মুখটা লাগিয়ে গল্প করো, তোমার মা বাপ যদি শুনতে পায় আমার ছেলে আর বৌমা এত খুশির সঙ্গে আছে, বাম্মা বলবে আল্লাহ আমার ছেলেকে সুখী করো, আমার বৌমাকে সুখী করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ সমালোচনা করবে না যে নিজের বউয়ের সঙ্গে কেন গল্প করছিল, এটা কেউ বলবে? বলুন না। একটা ঘটনা শোনাই। একজনের গরু হারিয়ে গিয়েছে। কি হারাইছে? গরু। তো সে একটা বড় পাচন নিয়ে ডাংলিয়ে গরু খুঁজতে বেরিয়েছে। সালা গরুটা গেল কোথা? আর একজন লোকের বহুকে নিয়ে পালাচ্ছে বাইকে করে। সে মনে করছে সালা আমাকে মারতে আসছে, বাইক আর মেয়ে ফেলে দিয়ে মারছ। লোকের বউকে নিয়ে যাওয়া কত বিপদ। গরু খুঁজতে এসে ও মনে করছে আমাকে মারতে আসছে। ওই জন্যে নিজের বিবি আল্লাহ যেটা দান করেছে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পুরুষদের রোগ আছে। আপনি দোকানে আছেন, বাজারে ব্যবসার সময় দুপুরে বাড়িতে খেতে আসেন, বউ ফোন করেছে কখন? বেলা 1টার সময়। হ্যাঁ গো, তুমি খানা খাবে না? তাড়াতাড়ি এসো, একসাথে খাবো। রাখ ফোনটা, খদ্দের আছে, জলা তোদের চলরে মরে গেলাম। বউ বেচারা রেখে দিলে, স্বামী তো বলছে বলো। আর যদি দীপালি ফোন করে, হ্যালো কি করছো তুমি? কি নেবেন দাদা? এটা 40 টাকা। নিলেন 40 টাকা। বলো শোনা, বলো তুই ঝাঁটা খাবি না তো কে খাবে? এখন আবার শুনেন, একটা ডোজ দিয়ে যায় যুবক দিকে। শুনেছেন হালাল প্রেম বেরুইছে? আমার বাবাজি সভাপতি সাহেব, উনি কিন্তু জানবেন না। আমার বাপের বয়সী মানুষ তো, আল্লাহ হায়াত দারাজ করুক, বলুন আমিন। আমি আজকে কিন্তু শুনি দিয়ে যায় হালাল প্রেম বেরুইছে। যুবকরা বলছে হালাল প্রেম কি বুঝলেন? পবিত্র প্রেম। শুনবেন কেমন করে?
দুজনায় প্রেম আর প্রেমিকা নামাজি, সারা রাত হারামখোর গল্প করেছে। যখন মসজিদে ফজরের আজান দিচ্ছে বলছে, শোন না তোমাদের ওখানে আজান হলো? বলছে না না, তোমার ওখানে? হ্যাঁ। তাহলে উজু করে নামাজটা পড়ে লাও। আমিও নামাজ পড়েলি। বলছে ফোনটা রাখবে? হ্যাঁ নামাজ পড়বার পর। ফোনটা রাখছি, একটা দিবে না? একটা দিবে না? এরকম হাসছে দেখো যুবকরা, এরা বুঝতে পেরে গেছে। এটার নাম দিয়েছে হারামখোররা হালাল প্রেম। নাউজবিল্লাহ, প্রেম কখনো হালাল হয়? একটা ছেলে আমাকে কলকাতায় প্রশ্ন দিয়েছে, টালিগঞ্জে জলসা করতে গেলাম, যে হুজুর প্রেম করা জায়েজ না না জায়েজ? আমি কোন মৌলবি বললে যে না জায়েজ? প্রেম করা জায়েজ আছে। মায়ের সাথে করো, বোনের সাথে করো, ফুপুর সাথে করো, দাদুর সাথে, দাদির সাথে, ভাইয়ের সাথে, মামার সাথে, মামির সাথে। কিন্তু তোমরা যেটা বলছো পার্কে গিয়ে আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম, ওইটা ইসলামে জায়েজ নাই। এখন সমস্যা ওইটাই। কি বুঝলেন? আপনি নিজের বিবিকে ভালোবাসেন না। শুনেলেন মমিন কাকে বলে? ফজরের নামাজ পড়েছেন মসজিদে, মসজিদে বসে আপনি তসবি করছেন, আর বেটা ছুটে এসে বললে আব্বা মায়ের খুব শরীর খারাপ গো, তাড়াতাড়ি চলো। কিন্তু বলে চ যাচ্ছি, আমি তসবি করছি, পড়ে যাচ্ছি, চলে গেল। আধ ঘন্টা হয়ে গেছে এখনো আসেনি। বেটা আবার ছুটে এসছে, আব্বা মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। আবার তসবি করছি, দেখতে পাই না? বিরাট পাওয়ার। কে বুঝলেন? ইসলাম বলছে তার ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। বিবির কাছে এসে বলে তোমার মাথা যন্ত্রণা করছে, কি হয়েছে? পেটে লাগছে, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, মাথাটা একবার টিপে দেবো, পাটা একবার টিপে দেবো। যুবকরা বলবে মৌলবি কি বলবে, বইয়ের পা টিপবো? যাও রাতের বেলায় জলসা শেষ করে ঘর, বউ বলবে হ্যাঁ ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, পা টিপা করাবে। আপনারা যদি বলেন মৌলী সাহেব আপনি পা টিপেন, হ্যাঁ আপনি ভেবে দেখুন, আমাদের যখন রাতের বেলায় শরীর খারাপ হয়, বউকে বলছে একবার পা গুলো টিপে দাও তো, রাত 10টা বাজছে, পা টিপে দিলে, একবার পিঠটা দাও, হ্যাঁ এখানটা দাও 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 লাগছে, হ্যাঁ হ্যাঁ দাও, হ্যাঁ দাও দাও দাও। রাত 12টায় হারামখোর বলছে চা করে নিয়ে আই, বিবি আহা স্বামী, তাই চা করে এনে দিয়েছে। আর সন্ধ্যাবেলায় ইটাহাট থেকে এসে দেখছে বিবি শুয়ে আছে। তোমার কি হয়েছে গো? শরীর খুব খারাপ, একবার পাগুলো দেবে দাও। পাগুলো টিপে দেবো, দুবার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর রোজ পায়ে যন্ত্রণা। এটা হচ্ছে পুরুষ। মায়েদিকে আল্লাহ খুব ভালো বানিয়েছেন, নরম। কোনো নারী, কোনো মা যদি স্বামীকে বলে আজকে আমি